হ্যালো স্টুডেন্ট, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা দেখব চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষারূপে কেন পরিচিত, সেই বিষয়টিকে আমরা উদাহরণসহ ব্যাখ্যা করে দেখব। এটা বড় প্রশ্ন হিসেবে আমরা দেখতে পারি, 10 নম্বরের প্রশ্ন হিসেবে। তো আমরা নোটস হিসেবে এটাকে নেব, নোটস হিসেবে আলোচনা করব, নোটস হিসেবে কি করে তোমরা এটাকে ব্যবহার করতে পারো বিভিন্ন পরীক্ষায়। তো আসো আমরা দেখি কি আছে এর মধ্যে। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বলার প্রধান কারণ হল এর দ্ব্যর্থকতা এবং গূঢ় আধ্যাত্মিক তাৎপর্য। পদগুলোর একটি সাধারণ বা মৌলিক অর্থ রয়েছে যা বাহ্যিকভাবে বোঝা যায়, আবার একই সঙ্গে এর গভীর দার্শনিক ও যোগতান্ত্রিক অর্থ নিহিত আছে, যা কেবল অভিজ্ঞ গুরু বা সাধকদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব। এই দ্বৈত অর্থবোধকতাই চর্যাপদের ভাষাকে রহস্যময় ও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। এর কারণ যদি আমরা দেখি, কেন কি কারণ, 1 নম্বর কারণে যদি আমরা দেখি, সহজানি সহজজানি বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব। চর্যাপদের পদগুলি সহজজানি বৌদ্ধ ধর্মের গভীর তত্ত্ব ও সাধন পদ্ধতির রূপকধর্মী প্রকাশ। সহজানীরা তাদের আধ্যাত্মিক উপলব্ধি ও যোগাচারের গোপন কথা সরাসরি সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চান, তাই তারা এমন এক প্রকার ভাষা ব্যবহার করেছিলেন যার মাধ্যমে তত্ত্বগুলি কেবল যোগ্য শিষ্যের কাছেই বোধগম্য হয়। 2 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, গোপনীয়তা রক্ষা করার জন্য। সাধন মার্গের জটিল প্রক্রিয়া এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সাধারণের কৌতূহলের বিষয়বস্তু হতে পারত বা ভুল ব্যাখ্যার শিকার হতে পারত। তাই সিদ্ধাচার্যরা ইচ্ছাকৃতভাবে একটি রহস্যময় ভাষা ব্যবহার করতেন যা অপাত্রের কাছে দুর্বোধ্য থাকে। 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, রূপক ও প্রতীকের ব্যবহার। চর্যাপদের পদগুলিতে প্রচুর রূপক ও প্রতীকের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনের পরিচিতি ঘটনা বা বস্তুর মাধ্যমে গভীর আধ্যাত্মিক তত্ত্বকে প্রকাশ করা হয়েছে। এই রূপকগুলি সাধারণ অর্থ ছাড়িয়ে একটি বিশেষ দার্শনিক তাৎপর্য রয়েছে। 4 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। সহজজানি সাধকদের আধ্যাত্মিক উপলব্ধি ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির উপর নির্ভরশীল। সেই অভিজ্ঞতা ভাষায় সম্পূর্ণরূপে প্রকাশ করা কঠিন, তাই তারা এমন একটি ভাষা ব্যবহার করতেন যা ইঙ্গিতের মাধ্যমে সেই অতীন্দ্রিয় অনুভবকে জাগিয়ে তোলে। 5 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, ভাষার বিবর্তন। চর্যাপদের ভাষা বাংলা ভাষার আদি স্তরের নিদর্শন। সেই সময়ের ভাষার গঠন ও শব্দ ব্যবহারের বৈশিষ্ট্য আধুনিক পাঠকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। তবে সান্ধ্য ভাষার মূল কারণ ভাষার প্রাচীনত্ব নয়, বরং এর ইচ্ছাকৃত দ্ব্যর্থকতা। এবার আমরা উদাহরণ হিসেবে দেখব যে কিভাবে এই ভাষাগুলিকে সান্ধ্য ভাষা বলা হচ্ছে। উদাহরণ সহ ব্যাখ্যা। একটি বহুল প্রচলিত পদ কা আ তরুবর পঞ্চবিডালো দিয়েই এর সান্ধ্য ভাষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়। যেমন যদি আমরা দেখি এখানে কা আ তরুবর পঞ্চবিডালো, 2 পার লেখা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে দেখতে পারি। কা তরুবর পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো দৃঢ় করি মহাসুখ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছি হোজা। এর সাধারণ অর্থ, একটি গাছের কাণ্ডের 5টি ডাল রয়েছে। অস্থির মন সময়ের মধ্যে প্রবেশ করেছে। মহাসুখের পরিমাণ দৃঢ় করো। লুই বলেন, গুরুকে জিজ্ঞাসা করে যাও। এর গূঢ় আধ্যাত্মিক অর্থ কি আমরা যদি দেখি, তরুবর মানে বৃক্ষ, মানব দেহ বা জীবন বৃক্ষের প্রতীক। পঞ্চবিডাল মানে 5টি ডাল। পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বা পঞ্চ স্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের প্রতীক। এই ইন্দ্রিয় বা স্কন্ধগুলি জাগতিক আসক্তি ও দুঃখের কারণ। চঞ্চল চিয়ে পৈঠ কাল, অস্থির মন সময়ের মধ্যে প্রবেশ করেছে। অস্থির মনই জাগতিক বিষয়ে আকৃষ্ট হয় এবং কালের চক্রে আবদ্ধ থাকে।
দৃঢ় করিও মহাসুখ ও পরিমাণ। মহাসুখের পরিমাণ দৃঢ় করো। মহাসুখ হলো নির্বাহ বা পরম আনন্দ। চিত্তের অস্থিরতা দূর করে সেই স্থির আনন্দ লাভ করতে হবে। লুই ভনই গুরু পুচ্ছিও যান। লুই বলেন, গুরুকে জিজ্ঞাসা করে জানো। এই গভীর তত্ত্ব গুরুর নির্দেশ ও উপদেশের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব। এই উদাহরণে দেখা যাচ্ছে যে পদের আপাত সরল অর্থের আড়ালে মানবদেহ, ইন্দ্রিয়, মন, কাল এবং নির্বাণ লাভের গভীর দার্শনিক তত্ত্ব লুকানো রয়েছে। সাধারণ পাঠক কেবল বাইরের অর্থটি বুঝতে পারলেও যিনি সাধন মার্গের অভিজ্ঞ তিনি এর ভেতরের আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হন। অন্য একটি পদ উদাহরণ কান্নপার পদ। নগর বাহিরে ডম্বি তোহারে ঘুরিয়া ছই ছই যাহি ব্রাহ্মণ নাড়িয়া। আলো ডম্বি তোয়ে কলি কালি লাগিলি তেই লো চাচি মায়ে ঘর জ্বালিলি। সাধারণ অর্থ, নগরের বাইরে তোমার কুড়ে হে ডম্বি, ব্রাহ্মণ ছুঁয়ে ছুঁয়ে যায়। ওগো ডম্বি, তোমাকে কলি লেগেছে, তাই লো চাচিমা এ ঘর জ্বালালে। গুরু আধ্যাত্মিক অর্থ কি? এখানে ডম্বি আসলে শূন্যতার প্রতীক এবং ব্রাহ্মণ করুণার প্রতীক। নগর হলো দেহরূপ জগৎ, এর গুরু অর্থ হলো প্রজ্ঞা বা ডম্বি, ও করুণার ব্রাহ্মণ মিলন দেহের বাইরে অর্থাৎ নির্বাণে ঘটে। কলি লাগিলি বলতে জাগতিক ক্লেশ ও আসক্তির কথা বলা হয়েছে। ঘর জ্বালিলি হলো আত্মা, অহং বা অজ্ঞানতার বিনাশের প্রতীক। এই পদটিতেও লৌকিক কাহিনীর আড়ালে গভীর আধ্যাত্মিক তত্ত্ব রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ডম্বি ও ব্রাহ্মণ, ডম্বি ও ব্রাহ্মণ এর আপাত সম্পর্ক একটি যোগতান্ত্রিক মিলনকে ইঙ্গিত করে, যা সাধারণের কাছে দুর্বোধ্য। এই দ্ব্যর্থকতা এবং রূপকের ব্যবহারের কারণেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আদরি ভাষা বলা হয়। এর অর্থ দিনের আলোর মতো স্পষ্ট নয়, আবার রাতের অন্ধকারের মতো সম্পূর্ণ দুর্গম নয়। এটি আলো আধারের মতো এক রহস্যময় ভাষা, যা অভিজ্ঞ সাধকের কাছে আলোকিত এবং সাধারণের কাছে কিছুটা স্পষ্ট। এই বৈশিষ্ট্য চর্যাপদকে বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ করে তুলেছে। তো আজকের ভিডিওতে এইটুকুই।